ভাঙড় থেকে আইএসএফের নামক শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি শওকত মোল্লার। ঘটনার সূত্রপাত গত 3 দিন আগে ভাঙড় মেলা মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হন। আজ ক্যানিংয়ের পূর্ব বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা আহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান। কর্মীদের উদ্দেশ্যে শওকত মোল্লা বলেন, আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব, চোর খাবো, চোর মারবো না। কিন্তু তিনি জানান তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং গণতান্ত্রিকভাবে আইএসএফের শেকড় উপড়ে ফেলতে হবে। বিধায়ক তৃণমূল কর্মীদের রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে আইএসএফকে মোকাবিলা করার পরামর্শ দেন। আমি বললাম না, মাথা ঠান্ডা করে আমাদেরকে রাজনীতি করতে হবে, ওই সমাজ বিরোধীদের ফাঁদে পা দিলে হবে না। চার পয়সার সমাজ বিরোধীরা তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে, যাদের লজ্জা নেই। 42,000 ভোটে আমরা জিতলাম গত লোকসভা নির্বাচনে কমাস আগে, তারপরেও এরা হচ্ছে নাক কাটা একেবারে হনুমানের মতো এখনো বলছি আমরা ভোটে জিতব। আমি আমাদের কর্মীদের শুধু এইটুকু বলবো, একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এই একটা বছর আমাদের চলতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওদের যে নেতা খুনিদের মেন সর্দার নওশাদ সিদ্দিকী, ওকে যতক্ষণ না পর্যন্ত হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এবং সংঘাতে না জড়ানোর নির্দেশ দেন। ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলেও বিধায়ক শওকত মোল্লা দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং গণতান্ত্রিক পথে আইএসএফকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন। তখনই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওয়াইফ আইজেল মোল্লা, তার ওয়াইফ পঞ্চায়েতের সদস্য, তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে। তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না। কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে। তাকে আজকে দেখতে গেলাম, প্রায় কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিল। আমরা এই পরিবারের পাশে আছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।